কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে চলে এসেছি একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারি, অসাধারণ রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেল খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা করে ভাজতে হবে তেলের মধ্যে দিয়ে। দিয়ে দেবো 3খানা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আর বেশি ভাজবো না, এইরকমই রাখবো। আর একটু গ্রেট করা আদাটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো 1/2 টিস্পুনের কম লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো। একটু জল দেব। তার সাথে সাথে কেটে রাখা একটা টমেটোর হাফ নিয়েছি। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর একটু নুন লাগবে। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুনটা দেওয়ার পরে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সব কিছু মশলা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো আমি এরকম লম্বা লম্বা কেটেছি। আর এখানে ঝিঙের সাথে আমি আলু দিইনি, আপনারা চাইলে আলুও দিতে পারেন। ঝিঙেটা একটু মশলার সাথে কষে নিতে হবে। এমনি ঝিঙে দিয়ে অনেকটা জল বার হয়ে যায়। ঝিঙেটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। নরম হয়ে গেলে দেখবেন ঝিঙে দিয়ে অনেকটা জল বার হয়ে গেছে। আর এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে এই চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছটা এই ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট সবজিটা ভাজার পরে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন ঝিঙেটা কতটা কমে গেছে, একদম নরম হয়ে গেছে ঝিঙেটা। এরপরে একটু জল দিয়ে দিতে হবে, তাহলে ঝিঙেটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা লোতেই রাখবো। ঢাকাটা উঠিয়ে নেব। আর খুব সুন্দর গন্ধ বার হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। চিংড়ি মাছ দিয়ে ঝিঙের তরকারিটা খুব সুন্দর করে বানিয়ে নিলাম। অসাধারণ রেসিপি, আর খেতে দারুণ লাগবে। আর নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, খেতে আরও খুব সুন্দর লাগবে। ভাজা জিরের গুঁড়োটা দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়, আর খেতেও অসাধারণ লাগে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।